নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আন্তর্জাতিক মঞ্চ থেকে এমন এক খবর সামনে আসছে যা প্রত্যেক ভারতীয়র বুক গর্বে ভরিয়ে দেবে, আবার একই সাথে আমাদের ভাবিয়ে তুলতে বাধ্য করবে গ্লোবাল জিওপলিটিক্সের নোংরা খেলা নিয়ে। আজ আমরা কোনো কাল্পনিক গল্প নয়, আন্তর্জাতিক বাণিজ্য যুদ্ধের এক চরম বাস্তব ও কঠিন সত্য আপনাদের সামনে তুলে ধরব। আমেরিকা ভেবেছিল তারা চাপ তৈরি করলেই ভারত পিছিয়ে যাবে, কিন্তু 2026 সালের এই নতুন ভারত যে মুখের ওপর জবাব দিতে জানে তা এবার ওয়াশিংটন খুব ভালো করেই বুঝে গেছে। নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে যখন এক বড় আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি বা ট্রেড ডিল প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, ঠিক তখনই পেছন থেকে আঘাত হানল আমেরিকা। ভারতীয় ম্যানুফ্যাকচারিং সেক্টর, বিশেষ করে আমাদের অটোমোটিভ কম্পোনেন্টস বা গাড়ির যন্ত্রাংশ রপ্তানিকে ধ্বংস করার জন্য এক বিরাট ষড়যন্ত্র শুরু করেছে মার্কিন প্রশাসন। ভারতের প্রায় $6 বিলিয়ন মূল্যের এক্সপোর্টকে টার্গেট করে দুটি বড় ইনভেস্টিগেশন বা তদন্ত শুরু করেছে আমেরিকা। তাদের দাবি ভারতে নাকি বেআইনি শ্রম বা ফোর্সড লেবার ব্যবহার করা হচ্ছে এবং ভারতীয় কোম্পানিগুলো গ্লোবাল মার্কেট ডিমান্ডের চেয়ে অনেক বেশি পণ্য তৈরি করছে, যাকে তারা এক্সেস ক্যাপাসিটি বলছে। আমেরিকার উদ্দেশ্য খুব পরিষ্কার, এই তদন্তের বাহানায় ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত 12.5% ট্যারিফ বা শুল্ক চাপিয়ে দেওয়া, যাতে আমেরিকার বাজারে ভারতীয় পণ্য দামি হয়ে ওঠে এবং আমাদের এক্সপোর্ট ধাক্কা খায়। কিন্তু গল্পের টুইস্ট এখানেই। এবার ভারত চুপ করে থাকেনি। ভারত সরকার আমেরিকার এই তদন্তের আইনি ভিত্তি নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছে এবং স্পষ্ট ভাষায় আমেরিকা মুখের ওপর বলে দিয়েছে, যদি সাহস থাকে তবে প্রমাণ দেখাও। কোনো মন গড়া গল্প ভারতের ওপর চাপানো যাবে না। সবচেয়ে অদ্ভুত অথচ বাস্তব বিষয় হলো, খোদ আমেরিকার বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি যেমন ফোর্ড, ইন্টেল, IBM এবং হানিওয়েল, তারা সবাই নিজেদের সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে। তারা মার্কিন প্রশাসনকে সাফ জানিয়ে দিয়েছে যে ভারতের ওপর এই ইকোনমিক প্রেশার তৈরি করতে গেলে খোদ আমেরিকার ম্যানুফ্যাকচারিং ধসে পড়বে। বন্ধুরা, এই খবরটি শোনার পর আপনাদের মনে কি কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জাগছে না? প্রথম প্রশ্ন, ভারত আর আমেরিকার মধ্যে যখন একটি বড় ট্রেড টক ফাইনাল স্টেজে রয়েছে, তখন হঠাৎ করে আমেরিকা এই চাল কেন চালল? দ্বিতীয় প্রশ্ন, যে দেশের অর্থনীতি আজ ভারতের তৈরি সস্তা ও উন্নত মানের কম্পোনেন্টসের উপর টিকে রয়েছে, সেই আমেরিকার এত বড় সাহস হয় কি করে যে তারা ভারতের দিকে আঙুল তোলে? আর তৃতীয় এবং সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকার নিজের দেশের কোম্পানিগুলোই কেন আজ মার্কিন সরকারের বিরোধিতা করে ভারতের পক্ষে কথা বলছে? আমেরিকার এই তথাকথিত সেকশন 301 আসলে কি, যা নিয়ে তারা সারা পৃথিবীকে ভয় দেখানোর চেষ্টা করে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমরা এই ভিডিওতে একদম সহজ সরল ভাষায় তথ্য ও পরিসংখ্যানের সাথে বিশ্লেষণ করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনারা আন্তর্জাতিক কূটনীতির এমন এক রূপ দেখতে পাবেন যা আগে কখনো দেখেননি। বন্ধুরা, আন্তর্জাতিক বাণিজ্যে আমেরিকার একটা খুব পুরনো এবং নোংরা অভ্যাস আছে। যখনই তারা দেখে কোনো উদীয়মান দেশ ম্যানুফ্যাকচারিং বা এক্সপোর্টে তাদের টেক্কা দিচ্ছে, তখনই তারা নিজেদের তৈরি একটা আইন ব্যবহার করে সেই দেশের ওপর নিষেধাজ্ঞা বা অতিরিক্ত শুল্ক চাপিয়ে দেয়। এই কুখ্যাত আইনটির নাম হলো সেকশন 301, যা আমেরিকায় 1947 সালের ট্রেড অ্যাক্টের একটি অংশ। সহজ সরলভাবে বলতে গেলে এই আইনটি হলো আমেরিকার একতরফা বিচারক হওয়ার লাইসেন্স। এই আইনের আওতায় মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভ বা আমেরিকার বাণিজ্য দপ্তর যে কোনো দেশের বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে তদন্ত শুরু করতে পারে। তারা যদি মনে করে যে কোনো দেশের সরকারি নীতি, সাবসিডি বা বাণিজ্যিক নিয়ম আমেরিকার ব্যবসায় ক্ষতি করছে বা তাদের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে, তবে তারা আন্তর্জাতিক সংস্থা বা WTOর অনুমতি ছাড়াই সেই দেশের পণ্যের উপর ভারী ট্যারিফ চাপিয়ে দিতে পারে। 2016 থেকে 2020 সালের মধ্যে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার আমেরিকার ক্ষমতায় এসেছিলেন, তখন তিনি চীনের বিরুদ্ধে যে ঐতিহাসিক ট্রেড ওয়ার শুরু করেছিলেন, তার মূল হাতিয়ারই ছিল এই সেকশন 301। আর এখন 2026 সালে এসে আমেরিকা এই একই হাতিয়ার ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে। আমেরিকা মনে করছে এই আইনের ভয় দেখিয়ে তারা ভারতকে কোণঠাসা করবে এবং ভারতের উদীয়মান ইকোনমিকে আটকে রাখবে। কিন্তু তারা ভুলে গেছে
2016 সালের ভারত আর 2026 সালের ভারতের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। আজ ভারত গ্লোবাল সাপ্লাই চেনের একটি অবিচ্ছেদ্য অংশ। ভারতকে ধাক্কা দিলে সেই ধাক্কা যে আমেরিকার গায়েও এসে লাগবে, সেই সাধারণ ইকোনমিক লজিক আজ ওয়াশিংটনের নীতি নির্ধারকরা ভুলে গেছেন। এবার আসুন আমরা সরাসরি মূল বিষয়ে প্রবেশ করি এবং দেখে নিই আমেরিকা আমাদের কোন কোন জায়গায় আঘাত করার চেষ্টা করছে। আমেরিকা মূলত দুটি কাল্পনিক অভিযোগ তুলে আমাদের প্রায় $6 বিলিয়ন অটোমোটিভ কম্পোনেন্টস এবং টেক্সটাইল এক্সপোর্টকে টার্গেট করছে। বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে বিজনেস টুডের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটির স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এই আর্টিকেলের হেডলাইনে খুব পরিষ্কারভাবে লেখা রয়েছে, ইউএস টার্গেটস ইন্ডিয়াস $6 বিলিয়ন অটো কম্পোনেন্টস এক্সপোর্টস উইথ টুইন প্রোবস ইন্টু লেবার প্র্যাকটিসেস ওভার ক্যাপাসিটি। অর্থাৎ আমেরিকা খুব সুপরিকল্পিতভাবে ভারতের $6 বিলিয়ন গাড়ির যন্ত্রাংশ রপ্তানিকে ধ্বংস করার জন্য এই জোড়া তদন্ত শুরু করেছে। আমেরিকার প্রথম তদন্তটি হল ফোর্সড লেবার বা জোরপূর্বক শ্রম নিয়ে। তাদের অভিযোগ, ভারতের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে শ্রমিকদের অধিকার রক্ষা করা হয় না এবং সেখানে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে কাজ করানো হয়। এই মন গড়া অভিযোগের উপর ভিত্তি করে তারা ইতিমধ্যেই ভারতের ওপর 12.5% অতিরিক্ত শুল্ক বা অ্যাডিশনাল ট্যারিফ বসানোর প্রস্তাব দিয়ে রেখেছে। আর তাদের দ্বিতীয় তদন্তটি আরও হাস্যকর। সেটির নাম হলো অ্যাক্সেস ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি বা অতিরিক্ত উৎপাদন ক্ষমতা। আমেরিকার দাবি, ভারত সরকার দেশের কোম্পানিগুলোকে এত বেশি সাবসিডি বা সরকারি সাহায্য দিচ্ছে যে আমাদের দেশের ফ্যাক্টরিগুলো গ্লোবাল মার্কেট ডিমান্ড বা বাজারের আসল চাহিদার চেয়ে অনেক বেশি পণ্য তৈরি করছে, আর সেই অতিরিক্ত পণ্যগুলো খুব সস্তায় আমেরিকার বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে, যার ফলে আমেরিকার নিজস্ব কোম্পানিগুলো প্রতিযোগিতায় টিকতে পারছে না। এবার স্ক্রিনে দেখুন ইকোনমিক টাইমসের এই চাঞ্চল্যকর রিপোর্টটি। এর হেডলাইনে বলা হয়েছে, ইউএস ফোর্সড লেবার হিয়ারিং, ট্রাম্পস নেক্সট ট্যারিফ থ্রেট লুমস ওভার 60 কান্ট্রিজ ইনক্লুডিং ইন্ডিয়া। এই রিপোর্ট থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমেরিকা শুধু ভারতের ওপর নয়, বরং ভারত সহ বিশ্বের প্রায় 60টি দেশের ওপর এই ট্যারিফ বা শুল্কের ভয় দেখাচ্ছে। তারা আসলে গোটা বিশ্বের মুক্ত বাণিজ্য বা ফ্রি ট্রেডকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাইছে। আমেরিকা তাদের এই অভিযোগে ভারতের টেক্সটাইল, হেলথ কেয়ার প্রোডাক্টস, কনস্ট্রাকশন গুডস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অটোমোটিভ কম্পোনেন্টসকে যুক্ত করেছে। বন্ধুরা, অটোমোটিভ কম্পোনেন্টস ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা এই পরিসংখ্যান থেকে বুঝুন। ভারত যত পরিমাণ গাড়ির যন্ত্রাংশ সারা বিশ্বে এক্সপোর্ট করে তার 25% বা 1/4 একাই যায় আমেরিকার বাজারে, যার মোট মূল্য প্রায় $6 বিলিয়ন বেশি। আমেরিকা ভেবেছিল এই 25% এক্সপোর্টের উপর আঘাত করলেই ভারতীয় অর্থনীতি ভেঙে পড়বে এবং ভারত আমেরিকার সব শর্ত মেনে নেবে। কিন্তু ভারত সরকার এবার যে পাল্টা চালটি চেলেছে তা দেখে আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কদের রাতের ঘুম উড়ে গেছে। আমেরিকা যখন ভাবছিল যে ভারত এই তদন্তের ভয়ে গুটিয়ে যাবে, ঠিক তখনই ভারতের বাণিজ্য মন্ত্রক বা মিনিস্ট্রি অফ কমার্স এক চরম আক্রমণাত্মক অবস্থান নেন। ভারত সরাসরি ইউএসটিআর বা মার্কিন বাণিজ্য দপ্তরকে চিঠি লিখে এই তদন্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। ভারত সোজা ভাষায় বলেছে, আপনারা যে আমাদের বিরুদ্ধে ফোর্স লেবার বা এক্সেস ক্যাপাসিটির অভিযোগ আনছেন তার নির্দিষ্ট প্রমাণ কোথায়? আপনাদের কাছে কি কোনো ডেটা বা পরিসংখ্যান আছে? আপনারা এখন স্ক্রিনে টাইমস অফ ইন্ডিয়ার এই আর্টিকেলটি দেখতে পাচ্ছেন, যার হেডলাইন হলো, ফ্রেশ ট্রাম্প থ্রেট লুমস, ইন্ডিয়াস স্ট্রং স্ট্যান্ড অন ইউএস সেকশন 301 প্রোব দ্যাট প্রপোজেস 12.5% ডিউটিজ এক্সপ্লেইনড। এই আর্টিকেলে ভারতের সেই কড়া এবং ঐতিহাসিক অবস্থানের কথা বিস্তারিত লেখা রয়েছে, যেখানে ভারত আমেরিকার এই তদন্তকে সম্পূর্ণ আইনগত ত্রুটিপূর্ণ বা লিগালি ফ্লড বলে প্রত্যাখ্যান করেছে। ভারত সরকার আমেরিকার এই ডবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতিকে বিশ্বের দরবারে টেনে হিঁচড়ে বের করে এনেছে। ভারত ইউএসটিআরকে প্রশ্ন করেছে যে আপনারা যখন এই ফোর্সড লেবারের তদন্ত শুরু করলেন তখন হঠাৎ করে কফি, কোকোয়া, ভ্যানিলার মতো প্রায় 1600টি পণ্যকে কেন এই তদন্তের আওতা থেকে অটোমেটিক্যালি বাদ বা এক্সেমটেড করে দিলেন? এই পণ্যগুলোকেও তো আপনারা আগে ফোর্স লেবারের তালিকায় রেখেছিলেন, তাহলে হঠাৎ এই উদারতা কেন? এর উত্তর অত্যন্ত সহজ এবং বাস্তব। এই 1600টি পণ্য আমেরিকার নিজেদের প্রতিদিনের প্রয়োজনের জন্য অত্যন্ত জরুরি
এগুলো ভারত বা অন্যান্য দেশ থেকে সস্তায় ইম্পোর্ট না করলে আমেরিকার নাগরিকদের জীবন স্তব্ধ হয়ে যাবে। অর্থাৎ যে জিনিসগুলো আমেরিকার নিজেদের দরকার সেখানে তারা ফোর্সড লেবারের মতো গুরুত্বপূর্ণ অভিযোগকেও চোখ বন্ধ করে এড়িয়ে যায়। আর যে ক্ষেত্রে তারা দেখে ভারতীয় কোম্পানিগুলো আমেরিকার কোম্পানিগুলোকে হারিয়ে দিচ্ছে, সেখানে তারা তদন্তের নাটক শুরু করে। ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে আমেরিকার এই দোগলা নীতি বা দ্বিমুখী আচরণ 2026 সালের এই নতুন ভারত কোনোভাবেই বরদাস্ত করবে না। কোনো প্রকৃত তথ্য বা প্রমাণ ছাড়া এই ধরনের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তদন্ত অবিলম্বে বাতিল বা ক্যান্সেল করতে হবে। আমেরিকা যে কত বড় একটা মিথ্যা এবং কাল্পনিক অর্থনৈতিক তত্ত্বের উপর ভিত্তি করে ভারতের উপর এই এক্সেস ক্যাপাসিটি বা অতিরিক্ত উৎপাদনের অভিযোগ এনেছে তা আমাদের দেশের অটোমেটিভ কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া একদম হাতে নাতে প্রমাণ করে দিয়েছে। আমেরিকার দাবি ছিল ভারত অতিরিক্ত উৎপাদন করে আমেরিকার বাজারে সস্তা মাল ডাম্প করছে, কিন্তু ACMA ভারতের প্রকৃত বাণিজ্যের খতিয়ান বা অফিসিয়াল ডেটা তুলে ধরে আমেরিকার এই দাবিকে গুড়িয়ে দিয়েছে। আপনারা এখন স্ক্রিনে দ্য হিন্দু সংবাদপত্রের এই বিশেষ অ্যানালিসিসটি দেখতে পাচ্ছেন। এর হেডলাইনে লেখা রয়েছে ইন্ডিয়া US প্রোব, ফোর্স লেবার, এক্সেস ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি কনসার্নস। এই আর্টিকেলের ভেতরে ভারতের বাণিজ্য মন্ত্রক এবং ACMA এর দেওয়া সেই আসল অর্থনৈতিক পরিসংখ্যান রয়েছে যা আমেরিকার সমস্ত মিথ্যা অভিযোগকে এক নিমেষে খণ্ডন করে দেয়। আসুন আমরা একটু সহজ ভাষায় এই ডেটা বা পরিসংখ্যানটা বুঝে নিই। ভারতের অটোমোবাইল সেক্টরের হিসাব অনুযায়ী 2026 অর্থবর্ষের প্রথম 6 মাসে ভারত থেকে মোট গাড়ির যন্ত্রাংশ এক্সপোর্ট বা রপ্তানি হয়েছে $2.1 বিলিয়ন। আর একই সময়ে ভারত নিজের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য বিদেশ থেকে এই একই ধরনের যন্ত্রাংশ ইম্পোর্ট বা আমদানি করেছে $2.3 বিলিয়ন। বন্ধুরা, সাধারণ বুদ্ধিতে কি বলে, যদি ভারতের কোম্পানিগুলোর কাছে সত্যি এক্সেস ক্যাপাসিটি বা অতিরিক্ত উৎপাদন ক্ষমতা থাকতো, তবে ভারত নিজের দেশের চাহিদা মিটিয়ে শুধু এক্সপোর্টই করত, আমাদের বিদেশ থেকে ইম্পোর্ট করার কোনো প্রয়োজনই হতো না। কিন্তু বাস্তব চিত্র বলছে ভারতের উৎপাদন ক্ষমতা আমাদের নিজেদের বিশাল ডোমেস্টিক মার্কেট ডিমান্ডকে পূরণ করার জন্যই নিয়োজিত। আমরা উল্টে বেশি পরিমাণে ইম্পোর্ট করছি। অর্থাৎ আমেরিকা যে অভিযোগ করছে যে ভারত গ্লোবাল মার্কেট নষ্ট করার জন্য অতিরিক্ত উৎপাদন করছে, তার কোনো অর্থনৈতিক বা লজিক্যাল ভিত্তিই নেই। আমেরিকা কোনো বাস্তব পরিসংখ্যান না দেখেই শুধুমাত্র খাতা কলমে একটা মন গড়া থিওরি বানিয়ে ভারতের মতো একটা স্বনির্ভর দেশকে টার্গেট করার চেষ্টা করছে। কিন্তু বন্ধুরা, এই পুরো জিওপলিটিক্যাল ড্রামার সবচেয়ে আকর্ষণীয় অধ্যায়টি হলো আমেরিকার নিজস্ব কর্পোরেট সেক্টরের বিদ্রোহ। মার্কিন প্রশাসন হয়তো ভেবেছিল ভারতের ওপর শুল্ক বসালে আমেরিকার ভেতরের কোম্পানিগুলো খুব খুশি হবে, কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টো। আমেরিকার বড় বড় জায়ান্ট কোম্পানিগুলো আজ ভারতের পাশে এসে দাঁড়িয়েছে এবং তারা নিজেদের সরকারকেই তুলোধনা করতে শুরু করেছে। আমেরিকার দ্বিতীয় বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক সংস্থা ফোর্ড সাফ জানিয়ে দিয়েছেন যে ভারতীয় পণ্যের ওপর যদি এই ধরনের অতিরিক্ত ট্যারিফ বসানো হয়, তবে তার ক্ষতি ভারতকে সহ্য করতে হবে না, বরং তার পুরো ক্ষতি হবে US অটো ম্যানুফ্যাকচারিং বা আমেরিকার নিজস্ব গাড়ি শিল্পের। কারণ তারা ভারতের তৈরি উচ্চমানের ও সাশ্রয়ী যন্ত্রাংশের উপর গভীরভাবে নির্ভরশীল। একই সুর শোনা গেছে বিশ্বের অন্যতম বৃহত্তম টেক জায়ান্ট ইন্টেল এবং IBM এর গলাতেও। তারা মার্কিন প্রশাসনকে সতর্ক করে জানিয়ে দিয়েছে যে ভারত, মেক্সিকো বা জাপানের মতো দেশকে এই সেকশন 301 আওতায় টার্গেট করলে গ্লোবাল সাপ্লাই চেইন ভেঙে পড়বে। এর ফলে আমেরিকার ভেতরে প্রযুক্তি পণ্যের উৎপাদন খরচ মারাত্মকভাবে বেড়ে যাবে, যা আমেরিকার সাধারণ মানুষের ওপর ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির বোঝা আরও বাড়িয়ে দেবে। এমনকি ডিফেন্স ও এরোস্পেস সেক্টরের বিখ্যাত কোম্পানি হানিওয়েল এরোস্পেসও স্পষ্ট ভাষায় জানিয়েছে এই ট্যারিফের ফলে তাদের এরোস্পেস প্রোডাক্ট তৈরির খরচ আকাশছোঁয়া হয়ে যাবে এবং আন্তর্জাতিক বাজারে আমেরিকার তৈরি পণ্যের গ্রহণযোগ্যতা কমে যাবে। কারণ ভারতের মতো নির্ভরযোগ্য পার্টনারের কোনো বিকল্প বা অল্টারনেটিভ এই মুহূর্তে আমেরিকার কাছে নেই। বন্ধুরা, এই পুরো ঘটনা থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে আজকের দিনে দাঁড়িয়ে কোনো সুপার পাওয়ার বা পরাশক্তি চাইলেই নিজের গায়ের জোরে ভারতের মতো একটি দেশকে ধমকাতে বা চমকাতে পারে না। আজ আমেরিকার নিজস্ব অর্থনীতি এবং তাদের গ্লোবাল সাপ্লাই চেন ভারতের দক্ষতার উপর, ভারতের ম্যানুফ্যাকচারিংয়ের উপর নির্ভরশীল। ভারত আজ অন্য আর 5টা দেশের মতো আমেরিকার কোনো অন্যায় সিদ্ধান্তের সামনে মাথা নত করে না, বরং চোখে চোখ রেখে প্রমাণ দাবি করে
ও বিশ্বমঞ্চে আমেরিকার মতো দেশের ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতিকে এক্সপোজ করে দেয়। আমেরিকা হয়তো ভেবেছিল সেকশন 301-এর জুজু দেখিয়ে তারা ভারতকে ভয় দেখাবে, কিন্তু ভারতের কড়া আইনি অবস্থান এবং খোদ মার্কিন কোম্পানিগুলোর ভারতের পক্ষে চলে আসা আমেরিকান প্রশাসনের এই চালকে সম্পূর্ণ ব্যাকফায়ার করে দিয়েছে। একেই বলে অদ্ভুত অথচ বাস্তব। আপনাদের কি মনে হয়, আমেরিকার এই মনগড়া তদন্তের বিরুদ্ধে ভারতের এই কড়া ও জাতীয়তাবাদী অবস্থান কতটা সঠিক? কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ভারতের এই ঐতিহাসিক কূটনৈতিক জয়ের কথা সবাইকে জানিয়ে দিন। আর হ্যাঁ, এই ধরনের দুর্দান্ত বাস্তবসম্মত জিওপলিটিক্যাল অ্যানালিসিস নিয়মিত দেখতে অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি সুশোভন, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।